আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি ভালো আছেন। সিভি রেজুমে নিয়ে আমরা যা যা দেখছিলাম সেই জিনিসটা সম্পর্কে এবার একটু ধারণা আর একটু ক্লিয়ার করি। মানে আপনাদের তো প্র্যাকটিক্যাল আমি আমার সিভি রেজুমে দিয়ে দেখালাম। এবার হচ্ছে এই দুটোর মধ্যে যদি পার্থক্য বলতে হয়, এটা কিন্তু অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে বলুন তো সিভি আর রেজুমের মধ্যে পার্থক্য কি। অনেক সময় বিশ্বাস করেন, মানে অনেক দিন পর্যন্ত মানে স্টুডেন্ট থাকা অবস্থায় বোধহয় আমিও প্রপারলি জানতাম না এবং মনে করতাম যে সিনোনিম একই হয়তো বা। যখন এটা নিয়ে গবেষণা শুরু করলাম, লেখালেখি শুরু করলাম, তখন বুঝলাম যে এটার মধ্যে আসলে পার্থক্য রয়েছে এবং স্পেসিফিক কিছু পার্থক্য রয়েছে। তো কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এর মধ্যে ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রেজুমে নিয়ে আমি আবু মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের জন্য শুরু করছি এই লেসনটি। এই লেসনটি খুবই ছোট্ট এবং এই লেসনে আমরা অলরেডি জেনেছি, সেটাই আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিন পয়েন্টে। এতক্ষণ তো ছবি দেখেছিলাম, শিখেছিলাম, এবার হচ্ছে লেখার মাধ্যমে দেখব। ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রেজুমে যদি দেখি, তাহলে প্রথম কলামে রেখেছি সিভি, সেকেন্ড কলামে রেখেছি রেজুমে। আবার বলছি রেজিউম বা রেজুমে দুটো প্রোনাউন্সিয়েশনই সঠিক, ব্রিটিশ আমেরিকান দুভাবেই এটা উচ্চারণ করা যায়। সিভিতে যেটা প্রথমে লিখেছি সেটা হচ্ছে হাইলাইটস বা সিভি হাইলাইটস অলমোস্ট এভরি কোয়ালিফিকেশন। দ্যাটস ট্রু। আপনার সিভি যখন থাকবে সেখানে আপনার অলমোস্ট আপনি যা যা আপনার কোয়ালিফিকেশন আছে, আপনি কি কি অর্জন করেছেন সবকিছু থাকবে এখানে। আপনার সিভিতে টোটাল সবকিছু থাকার কথা এবং সেখানে এটাই রাখতে হয় যে ছাত্র জীবনের, কারণ ছাত্র জীবনে যখন আমাদের সিভি থাকে তখন এটাই অনেক বড় বিষয় যে আমি সিভি বানাচ্ছি। আমি হয়তো এখনো গ্রাজুয়েশন বা আমার অনার্স শেষ করিনি, কিন্তু তার মধ্যে আমি আমার সিভিটা তৈরি করেছি এবং আমি অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট লিখেছি। আমি স্কাউটিং করেছি, আমি স্কুল থেকে বিভিন্ন ক্যাম্পে গিয়েছি, সেটা লিখেছি। লিখতেই পারি আমি আমি একটা স্পোর্টস টুর্নামেন্ট হয়েছিল, সেখানে উইনার হয়েছি। আমি একটা ড্রয়িং বা পেইন্টিং যে কম্পিটিশন হয় সেখানে উইনার হয়েছিলাম বা ভালো একটা একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এইগুলো কিন্তু দক্ষতা এবং যোগ্যতা। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে এবং অ্যাচিভমেন্টের মধ্যে এগুলো কিন্তু লেখা যায়। বাট এবার রাইট সাইডে আসি রেজুমেতে। রেজুমেতে বলা হচ্ছে কি ইট হাইলাইটস অনলি মেজর অ্যান্ড রেলিভেন্ট কোয়ালিফিকেশনস। এখানে কিন্তু আপনি যখন রেজুমে বানাবেন তার মানে কি, আপনি হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের বা আপনি হচ্ছে মিড লেভেলের একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন। তো সেই জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই সেই জব রিলেটেড ইনফরমেশনে দিতে হবে। সেখানে কিন্তু আপনি ছাত্র জীবনে কি করেছিলেন, কি পেয়েছিলেন, কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। ছাত্র জীবনে যে আপনি ভালো ছিলেন, ছাত্র জীবনে যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওটার ইম্পর্টেন্স রেজুমেতে নাই মানে এই না যে ওই জিনিসটার ইম্পর্টেন্স নাই। ওই ছাত্র জীবনের আপনার কৃতিত্ব, ক্রেডেনশিয়ালস দিয়েই তো আপনি জব পেয়েছেন। আপনি তো ওইটা দিয়েই তো আপনার আউটকাম তো পাওয়া হয়েই গেছে। তো ওভাবে তো আপনি কাজ করছেনই। তারপরে আপনার জব পাওয়ার পরে যা যা আপনার জীবনে অ্যাড হলো, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে রেলিভেন্ট এবং সেটাই হচ্ছে আপনার রেজুমেতে আসবে। কারণ রেজুমেটা আসেই হচ্ছে একটা মিড লেভেল পোস্টের জন্য অ্যাপ্লাই করার সময়। তো রেজুমেতে থাকবে হচ্ছে শুধুমাত্র জব রিলেটেড এবং রিলেভেন্ট জিনিসগুলো। এখানে স্কুল লাইফের জিনিসগুলো আসবে না, ওটা আসবে সিভিতে। এবার সিভি বক্সে ফিরে আসছি এবং সিভিতে সেকেন্ড যে পয়েন্টটা রোতে যেটা আছে সেটা হচ্ছে যে পয়েন্টার যেখানে আছে আমার বেসিক্যালি স্টার্টস উইথ এডুকেশন রিসিভড। সিভি জেনারেলি যখন ফ্রেশ ম্যান কেউ থাকে তার তো স্বাভাবিকভাবেই প্রথম চাকরির জন্য যে অ্যাপ্লাই করে তার তো আর সেখানে অভিজ্ঞতা থাকার কথা না। তো কেউ যখন সিভি বানাবে, সেই সিভিতে সবার আগেই থাকবে তার এডুকেশন, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার কি কি লেখাপড়া, তার কি কি ডিগ্রি আছে, সেই জিনিসগুলো থাকবে। আর রেজুমেতে কি থাকবে, ইট স্টার্টস উইথ সর্ট ফর এক্সপিরিয়েন্সেস। কি জানতে চাওয়া হয়েছে, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেই পোস্টে আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, সেটা থাকবে শুধুমাত্র। যেই পোস্ট শুধু সেই পোস্টে, এর বাইরে ইরেলেভেন্ট কিছু থাকবে না। তো সেই জন্যই দেখা যাচ্ছে কি যে সিভিটা যেরকম আমরা ওই নাম ঠিকানা দেওয়ার পরে, ছবি দেওয়ার পরে, কেরিয়ার অবজেক্টিভ দেওয়ার পরে একদম এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে শুরু করি, হায়ার ডিগ্রি থেকে লোয়ার ডিগ্রিতে যাই, মাস্টার্স থেকে তারপর হচ্ছে অনার্স থাকে, তারপর এইচএসসি এসএসসি থাকে। এটাই স্বাভাবিক, একটা সিভি লেখার নিয়ম এরকমই। কিন্তু যখন রেজুমে লিখবেন তখন কিন্তু এরকম না। কারণ আমি সিভিতে দেখাতে চাই যে আমার গ্রেড কি ছিল, আমি কেমন স্টুডেন্ট ছিলাম, আমি কোন বিভাগে পাশ করেছি,
আমি আমার মেজর কি, আমি আমি মোট কথা আমার লেখাপড়া সংক্রান্ত আমার একটা পরিচয় তৈরি করে আমার সিভিটা, ওই এডুকেশনাল ওই কোয়ালিফিকেশন ওই ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু রেজুমে কিন্তু সেই জিনিসটার বাইরে। রেজুমে কিন্তু এখন আর ওইটা প্রাইমারিলি ইম্পর্টেন্ট না, ওইটা সেকেন্ডারি ইস্যু হয়ে গেছে। কারণ রেজুমে যেহেতু আপনি একটা মিড লেভেল পোস্টে অ্যাপ্লাই করছেন, মিড লেভেলে কখন অ্যাপ্লাই করে, এন্ট্রি লেভেল বা লোয়ার লেভেলে কিছুদিন কাজ করার পরে। সো লোয়ার লেভেলে আপনি যেটা আপনার জন্য প্রায়োরিটি ছিল, নিশ্চয় মিড লেভেলে এসে সেই জিনিসটাই প্রায়োরিটি থাকবে না। মিড লেভেলে তখন প্রায়োরিটি থাকবে যে আপনি কি কি কাজ করেছেন, কি অভিজ্ঞতা আছে। আপনাকে যে আমরা একটা ভালো পোস্ট দিব, সেই পোস্টের জন্য আপনি কেন কোয়ালিফাইড, সেই কোয়ালিফিকেশন গুলো আপনি লিখে পাঠাবেন। এই হচ্ছে রেজুমের কাহিনী। থার্ড পয়েন্টে যদি আসি, সিভিতে লেখা আছে মোস্টলি ইউজড ফর এন্ট্রি লেভেল জব, যেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে সিভি দিতে হয় এন্ট্রি লেভেল জবের জন্য। একটা সিভিতে হচ্ছে একটা স্টুডেন্টের সমস্ত কিছু থাকে, তথ্য থাকে, তার লেখাপড়া, খেলাধুলা, হবিস রিলেটেড সবকিছু থাকে। তো এই কিউরিসিটি থাকে, স্ট্রেংথ থাকতে পারে, কি কি অ্যাসাইনমেন্ট করেছে সে সেটা থাকতে পারে। আর হচ্ছে রেজুমেতে থাকবে মোস্টলি ইউজড ফর মিড টু টপ লেভেল জবস। সাধারণত মিড লেভেল থেকে টপ লেভেল জবের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, সেটার ক্ষেত্রে আপনাকে রেজুমে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু তখন ওই যে আপনার অ্যাওয়ার্ড পাওয়া, আপনার হচ্ছে খেলাধুলা, কবিতা লেখা, আপনার অন্য কোনো একটা হচ্ছে ব্লগে লিখেছিলেন কিছু, ভালো ড্রয়িং কিছু করেছিলেন, গান গেয়েছিলেন, সেই জিনিসটা কোনোভাবে আর ইম্পর্টেন্ট এখানে না। কারণ আপনি মিড থেকে টপ লেভেলে অ্যাপ্লাই করছেন, সো যেহেতু টপ লেভেলে বা মিড লেভেলে অ্যাপ্লাই করছেন, সেখানে যেটা রেলেভেন্ট সেটাই থাকছে। ওয়েল, 1, 2, 3 কথাগুলো অলমোস্ট সিমিলার লাগলেও বারবার এটাই বলার চেষ্টা করছি যে সিভিতে হচ্ছে সব ধরনের ইনফরমেশন থাকে, সেটা এন্ট্রি লেভেল জবের জন্য থাকে, আর রেজুমেটা ইউজ করা হয় টপ লেভেলের জন্য। আর ওই জন্যই মিড বা টপ লেভেলের জন্যই ওভাবেই কাস্টমাইজ করে রেজুমেটা তৈরি করা হয়, অপ্রাসঙ্গিক জিনিসগুলো বাদ দিয়ে। সো তাহলে খেয়াল করুন যে আপনাকে প্রথমে সিভি তৈরি করতে হয়, আপনার সিভি রাখতে হয় একটা। সেই সিভিটা আপনার এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করার পরে যখন আপনি মিড লেভেলে চলে আসবেন 7-8 বছর পরে বা 10 বছর বা 12 বছর পরে, তখন কিন্তু সেই সিভিটা থেকে আপনি কাটছাট করে আপনার রেজুমে বানাবেন। আবার অনেক জায়গায় কিন্তু 10-12 বছর পার হওয়ার পরেও তারা সিভি চায়, সেখানে আপনার সিভি দিবেন। সেই সিভিটা আপনার আপডেটেড হতে হবে। দ্যাট মিনস আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি প্রতিটা বছর কি কি নতুন কাজ করেছেন, কি কি ট্রেনিং নিয়েছেন, অ্যাচিভমেন্ট কি কি হয়েছে, সেটা আপনার অ্যাড করা থাকবে। তো এভাবে হচ্ছে আপনার ওই এন্ট্রি লেভেলের জন্য আপনি সিভি তৈরি করবেন, আর রেজুমে তৈরি করবেন হচ্ছে আপনার মিড লেভেল থেকে টপ লেভেলের জন্য। এরপরে 4 নম্বর পয়েন্টে যদি আসি, সেখানে লেখা আছে সামারাইজেস স্কিলস, এডুকেশন, এক্সপিরিয়েন্সেস এটসেট্রা। সিভিতে সাধারণত আপনার স্কিল, আপনার এডুকেশন, এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো বলা থাকে। এটাই থাকে আপনার সিভির মাহাত্ম্য। বাট রেজুমেতে সেটা থাকে না। রেজুমেতে থাকে হচ্ছে আপনার সাধারণত মেজর ট্রেনিং গুলো। তো এক্সপিরিয়েন্সেস এবং হচ্ছে আপনার মেজর ট্রেনিং গুলো। এখানে রিয়েলি সরি, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, শিফট দিয়ে অ্যান্ড দিতে গিয়েছিলাম, তো ওখানে আসলে 7টা চলে আসছে। সো রেজুমেতে যেটা হবে যে সামারাইজেস এক্সপিরিয়েন্সেস অ্যান্ড মেজর ট্রেনিং, যে আপনার এক্সপিরিয়েন্স থাকবে এবং হচ্ছে আপনার মেজর ট্রেনিং কি কি আছে সেটা থাকবে রেজুমেতে। এরপরে হচ্ছে লাস্ট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলি ইজ এ লং ডকুমেন্ট। দ্যাটস ট্রু, সিভি কিন্তু একটা লং ডকুমেন্ট, কারণ 4 থেকে 5-6 পেজও হয়ে থাকে। আপনি যখন এন্ট্রি লেভেলে কাজ করবেন, 2 বছর 3 বছর হয়ে যাবে, আপনার অভিজ্ঞতা অর্জন হবে, আপনার সাথে আরো অনেক কিছু আপনি কাজ করতে থাকবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিভিটা বড় হতে থাকবে। যত ট্রেনিং ওয়ার্কশপ করবেন, যত জায়গায় আপনি সেমিনারে অ্যাটেন্ড করবেন, ওয়েবিনারে অ্যাটেন্ড করবেন, সেগুলো অ্যাড করতে থাকবেন। তো দেখা যাচ্ছে যে আপনার সিভিটা কিন্তু লং হতে থাকে। বাট যখন আপনি রেজুমে বানাবেন বা রেজুমে কোথাও জমা দিবেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই বড় লং ডকুমেন্টটা আমরা দেই না, আমরা হচ্ছে একটা শর্টার ডকুমেন্ট দিই, রিলেটিভলি শর্টার দিচ্ছি। একবারে ছোট তাও দিচ্ছি না, কারণ আমি রেজুমেতে আমার হবিস গুলো হয়তো বাদ দিচ্ছি, আমার স্টুডেন্ট লাইফের কিছু অ্যাচিভমেন্ট বাদ দিচ্ছি, কিন্তু জব রিলেটেড আমার এক্সপিরিয়েন্স কি কি আছে সেই জিনিসগুলো কিন্তু আবার আমি সবকিছু অ্যাড করছি এখানে। কারণ প্রাসঙ্গিক জিনিস অ্যাড করব যত যা কিছু আছে, কারণ রেজুমেটা দিয়ে সাধারণত একটা ভালো পজিশন সিকিউর করার চেষ্টা করা হয়, ভালো পজিশনের জন্যই রেজুমে দেয়া হয়। সো সেই রেজুমেতে আমি সবসময় চেষ্টা করব যে কম কথা থাকবে, রিলিভেন্ট কথা থাকবে, কিন্তু রেলিভেন্ট কথা যেন একটাও বাদ না যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের সিভি এবং রেজুমের জিনিসগুলো পার্থক্য। মনে রাখবেন, এন্ট্রি লেভেলে বিগিনারদের জন্য আপনাদের জন্য সিভি প্রয়োজন। সেই পজিশনে যাওয়ার পরে এন্ট্রি লেভেলে যখন আপনারা কাজ করবেন, সিভি আপডেট করবেন প্রতি বছর। আর তারপরে মিড লেভেলে যখন যাবেন ইনশাল্লাহ, তখন আপনারা রেজুমে বানাবেন, রেজুমের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তবে হ্যাঁ,
মিড লেভেলে যাওয়ার পরও বিভিন্ন জায়গা থেকে সিভি চাইতে পারে, সেই ক্ষেত্রে সিভিও দিতে পারেন। তো কথা হচ্ছে এটাই যে রিক্রুটার যেটা চাইবে আপনি সেটাই দিবেন। ঠিক আছে, ভালো থাকুন সবাই, ইনশাল্লাহ ফিরে আসছি নতুন একটা লেসন নিয়ে।